আজকে আমি দেখাবো কিভাবে কালি লিনাক্স অ্যাকচুয়ালি ইনস্টল করতে হয়। তো এই যে ভিডিওটা হবে, এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট হবে অন্য ভিডিও থেকে। আমি এথিক্যাল হ্যাকিং এর ওপরে কিছু ভিডিওস আমি চেষ্টা করব আপলোড করার জন্য। সো সবার প্রথমে বলে দিই অ্যাকচুয়ালি কালি লিনাক্স কি জিনিস। কালি লিনাক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা পেনিট্রেশন টেস্টিং এবং এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিসের জন্য একটা টুল, একটা অপারেটিং সিস্টেম। এটা মেনলি যারা এথিক্যাল হ্যাকিং আছে বা যারা পেনিট্রেশন টেস্টিং করে বড় বড় কোম্পানিতে, তারা এটা মেনলি ইউজ করে। আহ, এটা ছাড়াও অ্যাকচুয়ালি আরও অনেকগুলো অল্টারনেটিভ আছে, যেমন প্যারেটোয়েস আছে, ব্ল্যাক আর্চ লিনাক্স আছে। বাট এই পার্টিকুলার অপারেটিং সিস্টেমটা আমার বেশি পছন্দ। আমি এই অপারেটিং সিস্টেমটা গত 9 বছর ধরে ইউজ করছি এথিক্যাল হ্যাকিং রিলেটেড কাজের জন্য। সো আমি আজকে দেখাবো যে এটাকে কিভাবে ইনস্টল করতে হয়, এবং চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে যে এটার ওপরে কিছু ভিডিওস বানিয়ে আপলোড করার জন্য। সো সর্বপ্রথমে আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে যেতে হবে। যাওয়ার পরে এখানে ডকুমেন্টেশন আছে। ডকুমেন্টেশনের মধ্যে এর যতগুলো টুলস আছে কালি লিনাক্সের এথিক্যাল হ্যাকিং পেনিট্রেশন টেস্টিং এর জন্য, প্রতিটার এখানে ডিটেলস আছে। যেমন যদি আমি ধরি, এফএফইউএস আছে, সিসকো টর্চ আছে, টিসিপি ডাম্প। টিসিপি ডাম্পটা আমার অ্যাকচুয়ালি বেশি আমি ইউজ করি এটাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য। এখানে এনজিআরএক্স নানান ধরনের এয়ার ক্র্যাকার বলে অনেকগুলো এখানে মানে সফটওয়্যার অ্যাকচুয়ালি আছে। সো এগুলোর ওপরে আমি চেষ্টা করবো একটা পরে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। সো এখন আমি আহ, দেখাবো যে কিভাবে এটাকে ইনস্টল করতে হয়। সো সর্বপ্রথমে আমরা যদি ওয়েবসাইটে যাই, এখানে আমাদের ডাউনলোডের অপশন আছে। ডাউনলোডে ক্লিক করলে পরে আমি যেহেতু এটাকে ভার্চুয়াল মেশিন ইনস্টল করব, আমি ভার্চুয়াল মেশিন সিলেক্ট করব। কিন্তু তোমরা যদি এটাকে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ ইনস্টল করতে চাও, তাহলে তোমাদেরকে আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে এখান থেকে। আমি সাজেস্ট করব, যদি তোমাদের কাছে একটাই মানে কম্পিউটার আছে, তাহলে এটাকে ওই সিস্টেম ইনস্টল না করে ভার্চুয়াল মেশিনে আগে প্র্যাকটিস করে নিতে। কারণ প্রাইমারি হিসাবে যদি এটা ইউজ করতে হয় তাহলে একটু অসুবিধা হবে প্রথম প্রথম। সো আমি এখানে ভার্চুয়াল মেশিনে ক্লিক করলাম। এরপরে কি হচ্ছে, ভার্চুয়াল মেশিনে ক্লিক করার পরে আমাকে এখানে নানান ধরনের অপশন দিচ্ছে যে কোন ভার্চুয়াল মেশিনটা আমি ইউজ করতে চাই। আমি মেনলি ভার্চুয়াল বক্সটাই বেশি ইউজ করি অরাকলের। এটা আমার অ্যাকচুয়ালি মানে ইউজ করতে অনেক সুবিধা হয়, যেহেতু অনেক বছর ধরে আমি কাজ করছি। বাট এখানে ভিএমওয়্যার, হাইপার ভি, কিউমি অনেকগুলো এখানে অপশন আছে। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নেবো। এটা ডাউনলোড হতে সো এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, যেহেতু এটা 3.1 জিবির আছে। আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো আমি দেখাই, এটা হচ্ছে ফাইলটা। এটা 7Z ফাইলের মধ্যে মানে এনক্রিপ্টেড করা আছে, কম্প্রেসড করা আছে অ্যাকচুয়ালি। এটাকে আমি আনজিপ করব এখানে। ওকে। সো এটা যতক্ষণে এক্সট্রাক্ট হচ্ছে, আমি কিছু এই ওয়েস্টার সম্বন্ধে বলে দিই। এটা মেনলি অ্যাকচুয়ালি শুধু যে এথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং এর জন্যই ইউজ হয় সেই জন্য না। এই অপারেটিং সিস্টেমের আরও অনেক অনেক মানে ফায়দা আছে। ইভেন এটাকে কম্পিউটার ছাড়াও নিজেদের মোবাইলেও কিন্তু এটাকে ইনস্টল করা যায়। যেমন এখানে যদি আমি দেখি, ভার্চুয়াল মেশিন ছাড়াও এটা এআরএম সিস্টেমসের ওপরে মোবাইলের জন্য এদের নিজস্ব একটা সফটওয়্যার আছে যেটাকে বলে নেট হান্টার। এখানে যেমন দেখতে পাচ্ছ কালি নেট হান্টার। সো এই নেট হান্টার অ্যাপটা দিয়ে তুমি এখানে নিজের মোবাইল দিয়েও তুমি কালি লিনাক্সকে ইনস্টল করে রান করতে পারো। ইট ডাজন্ট ম্যাটার দ্যাট ইউর সিস্টেম ইজ রুটেড অর নট রুটেড, মানে তোমাদের সিস্টেম যদি রুটেড হয় অথবা নন রুটেডও হয়, কোনো ম্যাটার করবে না। এখান থেকে গিয়ে নর্মালি তুমি কালি লিনাক্স ইনস্টল করতে পারো নিজের মোবাইলেও, ক্লাউডেও যদি কেউ এডাব্লিউএস অথবা মাইক্রোসফট আজুরেও যদি কেউ ইনস্টল করতে চায়, সেখানেও এটাকে ইনস্টল করা যায়। আরও নানান ধরনের এখানে অপশনস আছে। এই টুলটা খুবই মানে এই অপারেটিং সিস্টেমটা আমার খুবই ইজি টু ইউজ মনে হয়, যেহেতু এতদিন ধরে ইউজ করছি। আরও নানান ধরনের টুলস আছে যেটা আমি বললাম আগে। আমি চেষ্টা করব যে ইথাকেল হ্যাকিং এর ওপরে যতগুলো ভিডিও বানিয়ে আপলোড করার মানে করা যায় আর কি,
সেরকম চেষ্টা করব। সো তাহলে তোমাদের মানে এই যে এখনকার যে সাইবার সিকিউরিটি এথিক্যাল হ্যাকিং রিলেটেড যে মানে চারিদিকে মানে যে স্ক্যাম ট্যাম চলছে, সেখান থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিদেরকে মানে সেফ রাখতে পারবো আর কি। ওকে। সো যেমন দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি আনজিপ হয়ে গেছে। সো এটার ভেতরে দুটো ফাইল আছে। সো একটা এক্সটেনশন হচ্ছে ভি বক্স। সো এই যে ডটের পরে যে লেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাইলটার এক্সটেনশন নাম্বার। প্রতিটা ফাইলের আলাদা আলাদা থাকে, এক্সএল এ ডট এক্সএলএস থাকে, সিএসপি থাকে, পিডিএফ এ ডট পিডিএফ থাকে। সো এটার তো এটাকে ওপেন করার জন্য ভার্চুয়াল বক্স এখানে ইনস্টল করতে হবে। যেমন আমি এখানে অলরেডি অরাকল ভিএম ভার্চুয়াল বক্স যেটা আছে ইনস্টল করে রেখেছি, এবং এখানে দেখতে পাচ্ছ যে আমি নানান ধরনের টেস্টিং এর জন্য মানে নানান ধরনের আমি এখানে ভার্চুয়াল মেশিন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। সো এটাকে ওপেন করার দুটো অপশন আছে, আইদার তুমি এখান থেকে কি অ্যাড করতে পারো, অথবা এখানে ডাবল ক্লিক করলেও এই যে মানে কালি নেক্সট আমরা ইনস্টল করলাম সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমাদেরকে চেক করতে হবে সিস্টেম মেমোরি কত আছে। এখানে 2 জিবি আছে। আমার সিস্টেমে র্যাম বেশি আছে, তো আমি এখানে এটাকে ইনক্রিজ করে 4 জিবি করে দিলাম। ভিডিও মেমোরি ঠিক আছে, স্টোরেজ ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্ক, মেক শিওর কি এই যে অ্যাডাপ্টারটা আছে সেটা ব্রিজ অ্যাডাপ্টার হয়ে থাকে, এবং এখানে যে নেটওয়ার্ক কার্ড আছে সেটা সিলেক্ট করতে হবে। এতে কি হবে যে তোমার যে সিস্টেমের ইন্টারনেট কানেকশন আছে সেটা এই ভার্চুয়াল মেশিনও অ্যাক্সেস করতে পারবে। এটা করার পর স্টার্ট করে দিলে, আমি যদি এটাকে স্টার্ট করে দিই, তাহলে আমার এখানে একটা প্রসেস স্টার্ট হয়ে যাবে। ওকে। সো এই যে কালি লিনাক্স ভার্চুয়াল বক্স ইজ রানিং, সেটা এখন রান হচ্ছে। খুবই ইজি টু ইউজ এটা। এখানে অলরেডি কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি সব কিছু হয়ে যাবে। কারণ এই যে ভার্চুয়াল বক্সটা আছে এটা অলরেডি সেভড আছে, মানে এটা অলরেডি ইনস্টল করা আছে। তোমাদের যদি দরকার হয় কি করে এটা ভার্চুয়াল বক্স মানে ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে হয়, সেটাও আমি স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। সো এটা এখন অ্যাকচুয়ালি অন হচ্ছে। আমরা যেরকম এখানে মানে দেখতে পাচ্ছ, এটা অন হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ওকে। সো এর লগ ইন ইন্টারফেস আমাদের কাছে চলে এসেছে। সো এর যে বাই ডিফল্ট ক্রেডেন্সিয়াল আছে সেটা হচ্ছে কালি, স্মল এ কালি। এন্টার করার পরে এর যে জিইউআই আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা অ্যাকচুয়ালি ওপেন হয়ে যাবে আমাদের কাছে। ফার্স্ট টাইম একটু সময় লাগবে কারণ এটার বুট হচ্ছে ফার্স্ট টাইম। ওকে। সো এটা আমাদের কাছে অলমোস্ট, হ্যাঁ, সমস্ত কিছু চলে এসেছে। তো কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনে প্রপারলি আমরা ইনস্টল করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে চেক করতে হবে যে এটাতে নেট আছে কিনা। তো নেট, ইন্টারনেট আছে কিনা চেক করার জন্য এই যে টার্মিনাল আছে, টার্মিনালটা খুলে পড়ে আমি যদি এখানে পিং করি গুগলকে .com। ওকে। সো দেখতে পাচ্ছ আমি আইসিএমপি প্যাকেটের রেসপন্স পাচ্ছি এখানে, তার মানে আমি এখানে নেট পাচ্ছি। অথবা আমি যদি ফায়ারফক্সে যাই, তো মোজিলা ফায়ারফক্সে গিয়ে আমি যদি গুগল খুলি অথবা অন্য কিছু মানে আমি ওয়েবসাইট খুলি, তো সেটা খোলা উচিত। ওকে। অ্যাকচুয়ালি প্রথমবার ওপেন করলে এটার যে বাই ডিফল্ট লগ ইন পেজ আছে ফায়ারফক্সে, সেটা কালি লিনাক্সের এই যে ডকুমেন্টেশনটা আছে, তুমি এখানেও নানান ধরনের টুলস সার্চ করলে পরে তুমি এখান থেকে দেখতে পারবে কি 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 আছে কি না আছে। যেমন এখানে খোলা আছে। সো আমি যদি এখানে google.com খুলি, তাহলে এটা খুলবে। কিন্তু এই পেজটা খুললো না, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কে যে একটা ফায়ারওয়াল করা আছে, সেই ফায়ারওয়াল থেকে এই ওয়েবসাইটটাকে অ্যালাউড করা নেই, সেই জন্য এটা খুললো না। বাট গুগলটা আমার এখানে অ্যালাউ করা আছে, তো আমি যদি গুগলে সার্চ করি কালি, এটা প্রপারলি আসছে এখানে। সেম এখান থেকেও আমরা চেক করতে পারি। মোস্টলি এর যতগুলো টুল আছে
আমি যদি এখানে দেখাই, সো যেমন ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমাদের কাছে নানান ধরনের আছে, ডিএনএস অ্যানালাইসিস আছে, ওয়েসাইনেট অ্যানালাইসিস আছে, নানান ধরনের আমাদের কাছে এখানে টুল আছে। ভালনারেবিলিটিস অ্যানালাইসিসের জন্য আমাদের এখানে নানান ধরনের টুলস আছে। ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের জন্য এখানে নানান ধরনের টুল আছে। সো প্রতিটা কিছুর জন্যই আমাদের টুল আছে। যেমন ওয়্যারলেস অ্যাটাকস, যদি কোনো ওয়্যারলেস নেটওয়ার্ককে তোমরা অ্যাটাক করতে চাও, অবভিয়াসলি পাবলিক ওয়্যারলেসকে অ্যাটাক করা ইললিগাল হবে। বাড়িতে যদি কোনো ওয়াইফাই ডিভাইস থেকে বা মোবাইলের হটস্পট অন করে যদি টেস্টিং বা মানে চেক করতে যাও, এখান থেকে ইউজ করতে পারো। এই সফটওয়্যারটা এয়ারক্র্যাক এনজি, এটা আমার মোস্ট ফেভারিট সফটওয়্যার। আমি যখনই ওয়্যারলেস মানে অ্যাটাক বা কোনো নেটওয়ার্ককে অ্যাটাক করি, তো আমি এই সফটওয়্যারটাই বেশি ইউজ করি। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য নানান ধরনের টুল আছে, এখানে প্রতিটা টুল আছে অনেক ধরনের। আমি চেষ্টা করব প্রতিটা টুলের ভিডিওস বানিয়ে আপলোড করার জন্য। সো এটা ছিল কালিডাক্স ইনস্টল কিভাবে করতে হয়। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এই টুলসগুলোর উপরে একটা ডিপ ভিডিও বানাবার জন্য। থ্যাংক ইউ।